বকেয়া বেতন, পিএফ, স্বাস্থ্য বীমা ও সিলেবাস প্রণয়নের দাবি নিয়ে ডিআই অফিসে বিক্ষোভ দেখালেন আইসিটি শিক্ষকেরা। বিভিন্ন দাবি দাওয়া নিয়ে আইসিটি শিক্ষকদের বিক্ষোভ চলল ডিআই অফিসে। এদিন শিক্ষকদের বকেয়া বেতন, পিএফ, স্বাস্থ্য বীমা ও সিলেবাস প্রণয়নের দাবি সহ একাধিক দাবি নিয়ে বিক্ষোভ দেখালেন ও ডেপুটেশন দিলেন। এই বিক্ষোভ ডেপুটেশনে অংশগ্রহণ করেন 2 শতাধিক অ্যাসোসিয়েশনের শিক্ষক সদস্য ও সদস্যা। এদিন পশ্চিম মেদিনীপুর আইসিটি স্কুল কোঅর্ডিনেটর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে প্রায় 200 কম্পিউটার শিক্ষক জেলা বিদ্যালয় পরিদর্শকের দপ্তরে এক বিক্ষোভ সমাবেশ ও ডেপুটেশন কর্মসূচি পালন করেন। এই ডেপুটেশনে নেতৃত্ব দেন সংগঠনের জেলা প্রেসিডেন্ট চিরঞ্জিত ঘোষ, জেলা সেক্রেটারি শেখ কাদের নেওয়াজ, ভাইস প্রেসিডেন্ট নিখাত পারভিন এবং জেলা সদস্য শান্তনু জানা। কর্মকর্তারা জানালেন, দীর্ঘদিন ধরে বিভিন্ন সমস্যায় ভুগলেও সরকারের তরফে কার্যকর কোনো পদক্ষেপ হয়নি। বহু দপ্তরে আবেদন জানানো সত্ত্বেও সমাধান না হওয়ায় জেলার সমস্ত কম্পিউটার শিক্ষক একত্রিত হয়েছেন। শিক্ষকদের প্রধান দাবিসমূহ হল 1.5 বছর আগে ঘোষিত বেতন বৃদ্ধির প্রফেশনাল অর্ডারের ফাইনাল কপি দেওয়া, দীর্ঘদিনের বকেয়া অর্থ অবিলম্বে পরিশোধ, বিশেষত দুর্গাপুজোর আগে পিএফ, পেনশন ও স্বাস্থ্য বীমা স্কিম দ্রুত চালু করা। এছাড়াও তাদের দাবি, বিদ্যালয়ে নির্দিষ্ট সিলেবাস না থাকায় শিক্ষাদান বিঘ্নিত হচ্ছে, অবিলম্বে পাঠক্রম প্রণয়ন করার দাবি তোলা হয়। স্কুল কোঅর্ডিনেটর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন থেকে এসেছি। আমাদের গত বছর আমাদের পে ফিক্সেশন হয়েছে আর কি, মানে আমাদের স্যালারি ইনক্রিমেন্ট হয়েছে, অন্য একটা এতে এসেছি আমরা স্ল্যাবে, কিন্তু তার ফাইনাল অর্ডার এখনো পাইনি। আমরা 1 বছর ধরে আমরা স্যালারি পাচ্ছি, কিন্তু তার ফাইনাল অর্ডার পাইনি। সেই কারণে বিগত 6 মাসের বকেয়া আমাদের বাকি রয়েছে সরকারের কাছে। আমরা সেই বকেয়া এখনো পাইনি। গত বছর থেকে এবছর অক্টোবর মাস চলে এলো, সেপ্টেম্বর, বকেয়াটা পাইনি আমরা এখনো অব্দি। জব রোল কিছু নেই আমাদের, মানে আমরা যে কাজটা করবো স্কুলের মধ্যে আমাদের জব রোল কিছু ডিপার্টমেন্ট থেকে এখনো বার করেনি। তো স্কুলে নানা সমস্যার সম্মুখীন হতে হয় আমাদেরকে। আমাদের কাজটা কি, আমরা কোন কাজের জন্য বিশেষ করে পড়াবো ছাত্রদেরকে, কি অন্যান্য কাজ করবো, এটা নিয়ে আমাদের একটা সমস্যা। আমাদের কোনো হেলথ স্কিমের মধ্যে আমরা এখনো আসিনি। আমরা একটা সরকারি কর্মী, কিন্তু আমাদের কোনো হেলথ স্কিম নেই। আমরা হেলথ স্কিমের মধ্যে এখনো আসিনি। আমাদের পিএফ নেই এখন অব্দি। তো এই ধরনের নানা সমস্যার সম্মুখীন আমরা হচ্ছি। সরকারিকরণ হওয়ার পরেও আমরা পুরোপুরি সুবিধাগুলো কোনোটাই পাচ্ছি না। যে কোনো জিনিসটা পাচ্ছি, কংক্রিট হার্টে অর্ডারটা পেলাম না এখনো, যার জন্য আমাদের 1 বছরের বকেয়া বাকি 6 মাসের। তার জন্য আজকে স্যারের কাছে এসেছি আমাদের এতগুলো সমস্যা নিয়ে জানাবো, এবং আমরা কবে এর সদুত্তর পাবো আজকে সেটা আমরা উত্তর নিয়ে যাবো আশা করি। আমরা আমাদের আজকে 350 পশ্চিম মেদিনীপুর থেকে, আমরা পশ্চিম থেকে 350। আমার নাম নিখাত পারভিন, আমি সহ সভাপতি। না, আগামী দিনে আমাদের যদি সমস্যার সমাধান না হয় তাহলে আমরা বড় রকম কর্মসূচির আমরা প্রোগ্রাম করব এবং আমরা আন্দোলনের পথে নামবো। আমরা মূলত 2014 সাল থেকে আমরা পশ্চিম মেদিনীপুরে, 13 সাল থেকে অন্যান্য ডিস্ট্রিক্টে হয়েছে, আমাদের পশ্চিম মেদিনীপুরে 2014 সাল থেকে আমরা কোম্পানির আন্ডারে বা ওয়েবেলের আন্ডারে আমরা কাজ করেছি, এবং তারপর 2020-তে এসে আমরা আমাদের পশ্চিমবঙ্গ সরকারের আওতায় আমরা এসে আমরা সরকারি চুক্তিভিত্তিক যেটা বলে আমরা সেভাবে কাজ করছি 2020 থেকে। আমাদের এখন বর্তমান যেটা অসুবিধে মূল ম্যাডাম বললেন যে আমরা গত বছর থেকে আমরা একটা বর্ধিত বেতন পাচ্ছি, এবং সেটার কিছুটা অংশ আমরা এখনো পাইনি, যেটা বকেয়া আমাদের রয়ে গেছে। দীর্ঘ 1.5 বছর ধরে আমরা সেই বকেয়াটা এখনো পাচ্ছি না, তার ফাইনাল অর্ডার এখনো বেরোচ্ছে না। এ বলছে ও বার করবে, এ বলছে ও বার করবে, এভাবে আমাদেরকে নিয়ে কিন্তু একটা খেলা চলছে। মানে কোনোভাবেই আমরা বিভিন্ন জায়গায়, আমরা বিভিন্ন দপ্তরে আমরা আবেদন করেছি, কোনোভাবেই কিন্তু এখনো সেই বকেয়াটা আমরা পাচ্ছি না। তো এইটা একটা মূলত আমাদের একটা সমস্যা রয়েছে। আরো বিভিন্ন রকম স্কুলে পড়ানোর ক্ষেত্রে সমস্যা রয়েছে, যেমন আমরা স্কুলে কম্পিউটার শেখাই সমস্ত বাচ্চাদেরকে, কিন্তু তার সম্পূর্ণ সিলেবাস এখনো পর্যন্ত আমরা পাইনি। আমরা চাইছি যাতে ছেলেরা আরো ভালোভাবে কম্পিউটার শিখুক, তার জন্য আমাদের একটা নির্দিষ্ট সিলেবাস তৈরি হোক, এবং সেই সিলেবাস অনুযায়ী আমরা ক্লাসে ছেলেদেরকে কম্পিউটার শেখাবো। এটা নিয়ে আমরা বহুবার আবেদন করেছি বিভিন্ন জায়গায়, এখনো পর্যন্ত তার কোনো সদুত্তর আমরা পাইনি। তারপর আমাদের অ্যাটেন্ডেন্স নিয়ে কিছু সমস্যা রয়েছে। বিভিন্ন ডিস্ট্রিক্ট বিভিন্ন রকম ভাবে আমাদের অ্যাটেন্ডেন্স কালেকশন করছেন, যেটা আগে হতো আইএসএমএস পোর্টালে অনলাইনে, সেটাকেও এখন বন্ধ করে দিয়েছে। তো এইসব জিনিসগুলো নিয়ে আমাদের আজকে ডিআই স্যারের কাছে ডেপুটেশন রয়েছে। আমার নাম চিরঞ্জিত ঘোষ, আমি পশ্চিম মেদিনীপুর জেলার সভাপতি। 399 হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, নারায়ণগড় বাইপাস, পশ্চিম মেদিনীপুর। আমাদের এখানে সকাল, দুপুর ও রাত্রিকালীন আহারের সুব্যবস্থা রয়েছে। সকালের টিফিনে পাবেন স্ন্যাক্স, পরোটা, আলুর পরোটা, ব্রেড অমলেট, ব্রেড টোস্ট, ধোসা, ইডলি, সাম্বার বড়া সহ অন্যান্য আইটেম।
দুপুরের খাবারে পাবেন ভেজ ও নন ভেজ আইটেম, লাউ চিংড়ি, চিংড়ি মালাইকারি ও ইলিশের নানান পদ, ভাত, খাসি ও মুরগির মাংস। রাতের খাবারে থাকছে একাধিক ইন্ডিয়ান ও নন ইন্ডিয়ান সুস্বাদু ও সুস্বাস্থ্যকর খাবার। সুলভ মূল্যে ও পরিচ্ছন্ন খাবারের একটাই ঠিকানা, P99 হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, নারায়ণগড় বাইপাস, নারায়ণগড়, পশ্চিম মেদিনীপুর। বিশেষ দ্রষ্টব্য, আমাদের এখানে সকল অনুষ্ঠানে খাবারের অর্ডার নেওয়া হয়।